হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা রিভিউ করব টংঘরের। ঠিক আরএইচ হোমসের থেকে 30 মিটার্স দূরেই একটু কষ্ট করে হেঁটে আসতে হবে। তো হেঁটে আসলেই আমরা পেয়ে যাব টংঘর। এখানে শুনেছি নতুন আঙ্গিকে চা খাওয়া হয়, চায়ের একটা নতুন ভাব আছে। তো লেটস গো, কি করা যায় দেখি। তো এখানে চায়ের অর্ডার দেওয়ার প্রসেস টোটালি ডিফারেন্ট। আমরা প্রথমেই আসে এখানে লিস্ট দেখব। সো লিস্টে আমরা যে চাটা খাবো সেটা আমরা বলে দিব যে এই চাটা লাগবে আমার। এখানে অর্ডার প্লেস করার পর এখান থেকে আমাদেরকে একটা টোকেন দেওয়া হবে। হিয়ার ইজ দ্য টোকেন। আমার 60 নম্বর সিরিয়াল। সো আমি 5টা চা অর্ডার করেছি। আর টোকেনের মধ্যে যে সিরিয়াল দেওয়া হচ্ছে এটা মাইকে অ্যানাউন্স করা হবে যে যার যখন সিরিয়াল সে আসে তার চাটা নিয়ে নেবে। সো আমরা ওয়েট করছি। আমাদের 5টা চা, চকলেট চা, পনির চা, নারকেল মিষ্টি চা, সাথে আছে ডাবল লেমন চা আর গুঁড়ো দুধের চা একটা দেখা যাচ্ছে, নাকি গুড়ের চা, সরি। তো আমাদের সামনে এখানে অনেকগুলো চা রয়েছে। আমাদের পক্ষে একটু কষ্টকরই হচ্ছে যে কোনটা কি চা। এটা বুঝতে পারছি যে এটা লাল চা, রং চা আর কি, একটু লেবু দেয়া। আর আমাদের জুনায়েদ ভাই আছেন, উনি আমাদেরকে একটু হেল্প করবেন কোনটা কোন চা আইডেন্টিফাই করে দিতে। তো জুনায়েদ ভাই, এই চাটা যেটা ছোট কাপের মধ্যে দেওয়া হয়েছে এটা কি চা? আপনি নারকেল চা, নারকেল দুধ চা যেটা। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারছি স্পেশাল রং চা। এটা 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 মনে হয় চকলেটের মতো কালার, চকলেট চা। আচ্ছা, এটা কি চা ভাই? এটা জি, হানি মধু মধু দুধ চা। ওকে। আর এটা মনে হয় হলো চিজ বা পনির চা। আমি এটা বুঝতে পারছি, পনিরগুলো উপরে ভেসে আছে। ওকে, ধন্যবাদ জুনায়েদ ভাই। আমার কাছে আছে এখানে ডাবল লেমন চা আর সাথে আছে নারকেল দুধ চা। সো নারকেল দুধ চাটা বেশ টিপিক্যাল একটা, মানে বাঙালি ফ্লেভার আনার জন্য মাটির কাপের মধ্যে দেওয়া হয়েছে। সো একটু খেয়ে দেখি কেমন লাগে চাটা। মিষ্টি একটু কম, নারকেলের যে ফ্লেভারটা আছে পুরো জিভের মধ্যে আছে লাগছে আর কি। আর আপনি দেখতে পাবেন, একটু কাছে আসি, নারকেলের দানাগুলো পুরোপুরি ছোট ছোট করে কাটা হয়েছে, যেটা জিভের মধ্যে একটা নারকেল সুন্দর ফ্লেভার আনছে। ইটস গুড। আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে পনির চা। এটা আসলে পনির চা। এখানে অনেকগুলো চিজ দেখা যাচ্ছে, আর এই যে এখানে অনেকগুলো চিজ দেখা যাচ্ছে। আর কাপটাও মোটামুটি ভালো, মানে মাটির কাপে ডেকোরেশন করছে তারা। আমি একটু টেস্ট করে দেখি। পনিরটাতে একটু মানে নোনতা টক ফ্লেভার আছে। আর এমনিতে পনির বাদে যদি চাটার কথা বলি তাহলে চাটা একদম দুধ চায়ের মতো নর্মাল। তো যারা পনির খেতে পছন্দ করেন তারা এটা মাস্ট বি ট্রাই করবেন। আচ্ছা, এই চাটার নাম হচ্ছে চকলেট বাদাম দিয়ে বানানো। এটা হচ্ছে গিয়া পনির চা। টেস্টটা ওই যে উপরে ভাসতেছে হচ্ছে গিয়া বাদামের গুঁড়া, আর ভিতরে হচ্ছে গিয়া বাদামের পরে হচ্ছে চকলেট ফ্লেভারটা আছে। তবে প্রথমে হচ্ছে গিয়া গরমটা লাগবে না, তারপরে চকলেটের পরিমাণ একটু কম থাকে, কিন্তু টেস্টটা খুব ভালো। এই মুহূর্তে আমার হাতে আছে পিওর ডাবল লেমন টি, স্পেশাল এদের। আর এটার মধ্যে মানে টোটালি টি এর মধ্যে দেয়া হয়েছে 2 পিস লেবু। গন্ধটা আসলেও সুন্দর, লেবুটা আসলে অনেক সুন্দর গন্ধ দিচ্ছে। কেউ যদি আসলে চা খেতে চায়, কারো যদি টি এর প্রতি দুর্বলতা থাকে, তাহলে আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট। এই চায়ের উপর চাই হয় না, মানে সব ধরনের চাই ভালো, কিন্তু টি যারা পছন্দ করে আমার মতো মানুষ, তাদের জন্য এই টি যদি ট্রাই না করা হয় তাহলে অনেক বড় একটা মিস হয়ে যাবে। সো আমি এটিকে তো 10-এ 10 দেওয়ার ইচ্ছা ছিল, বাট আমি 9.5ই দিব, কারণ এটাকে আমার ওই ধরনের কাপের মধ্যে সার্ভ করা হয়নি। এটা আফসোস নাই, কিন্তু এই টিটা কাচের কাপে দেওয়ার জন্য অন্যরকমের একটা সুন্দর ভিউ আসছে। আপনি যদি দেখেন
পুরা দার্জিলিংয়ের সেই পাহাড়ের উপরে চা খাওয়ার ফিলিংস পেয়ে যাচ্ছি আমি। সো ইটস গ্রেট ম্যান, ইটস গ্রেট, ইউ শুড ট্রাই ইট। সো আই এম ডান হেয়ার উইথ দ্য টি। কিন্তু আমি খুবই খুবই কিউরিয়াস ছিলাম যে এটার মধ্যে কী লেবু ব্যবহার করেছে, এত সুন্দর গন্ধ। সো হেয়ার ইট ইজ, এই কাগজি লেবু ব্যবহার করার জন্যই চায়ের এত সুন্দর একটা ফ্লেভার, এত সুন্দর একটা গন্ধ এসছে। আসলে অসাধারণ, চাটার যে ফ্লেভার সেটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে এই লেবুটি। তো দেখতে দেখতে আমরা আমাদের পর্বের শেষে চলে এলাম। ইটস অলমোস্ট 12টা, আর দোকানও প্রায় বন্ধের দিকে। সো আমরা সকাল থেকেই ট্রাই করছিলাম যে কখন করব আমাদের রিভিউ। সো ভিড়ের জন্য তো করা হচ্ছিল না, আমরা ঠিক ক্লোজিংয়ের সময় চলে এসেছি। সো এখন পুরো দোকান ফাঁকা, বাট পিক আওয়ারে এই দোকানে পা রাখার মতো জায়গা থাকে না। সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আপনারা এটা খোলা পাচ্ছেন, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত, এবং শুধুমাত্র শুক্রবারের দিনের জন্য দুপুর 2টা থেকে খোলা থাকছে এই টংঘর। তো আপনারা অবশ্যই পরিবার সহ সবাই মিলে চলে আসবেন আমাদের গ্রিন রোডের টংঘরের ছোট্ট একটি স্টলে। যদিও ছোট বললে অনেক ভুল বলা হবে, কারণ আপনারা নিজেই দেখতে পাচ্ছেন হিউজ স্পেস এখানে রয়েছে, এবং স্টাফরা অনেক বেশি আন্তরিক এখানে। আবারও আমি ধন্যবাদ দিব আমার সিনেমাটোগ্রাফার শাকিল আহমেদকে এবং আমার বন্ধু সিফাত। সাথে আছে ব্রো, তোমাকে তো একটু থ্যাঙ্কস বলাই হয় না। ওকে।